বেলপাতা শিবের এত প্রিয় কেন? কিভাবে জন্ম হলো বেলপাতার? শিব পুরাণ থেকে আমরা জানতে পারি যে দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা কিন্তু কম নয়। শ্বেতকরবী, আকন্দ, শেফালি, কুন্দ, মল্লিকা, চাঁপা, শিরীষ, নাগকেশর, মুচুকুন্দ, টগর, বজ্রপুষ্প, ধুতর, পদ্ম আর অনেক ফুল রয়েছে ভোলানাথের প্রিয় ফুলের তালিকার মধ্যে। তবে এসবের মধ্যেও তার সবচেয়ে বেশি প্রিয় ফুল হলো পদ্ম। কিন্তু পূজার অর্ঘ্যে যদি কোনো ফুল নাও থাকে, তবুও শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তার পুজো করেন, তাতেই পরম করুণাময় শিব সন্তুষ্ট হয়ে যান। বিল্বপত্র বা শ্রীফল বৃক্ষের একটি ত্রিফলক পত্রই তার কাছে সমস্ত অর্ঘ্য বা পুষ্পের চেয়েও বেশি প্রিয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বেলপাতা শিবের এত প্রিয় কেন? শুধু শিবই নন, প্রায় সমস্ত পূজা অর্চনায় বিল্বপত্রের আবশ্যিক ব্যবহার কি আপনাকে কখনো ভাবিয়েছে? তাহলে চলুন জেনে নেওয়া যাক বিল্ব বৃক্ষের পৌরাণিক ইতিহাস। বিল্ব বৃক্ষ মাহাত্ম্য বর্ণনায় বলা হয়েছে, বিল্বপত্রের ত্রিফলক পত্রের মাঝখানের পাতাটি শিব স্বরূপ, বাম পত্র ব্রহ্মা স্বরূপ এবং ডান পত্র বিষ্ণু স্বরূপ। তাই বিল্ব বৃক্ষের ছায়া মারালে আয়ু নাশ হয় এবং বিল্ব বৃক্ষে পা রাখা, পা দ্বারা স্পর্শ করলে শ্রী তথা লক্ষ্মী নাশ হয়। বিল্ব বৃক্ষের বন যেই স্থানে থাকে তা বারাণসী পুরী স্বরূপ। বুঝতেই পারছেন বেলগাছ, পাতা ও ফল সনাতন শাস্ত্রে ঠিক কতটা গুরুত্ব বহন করে চলেছে। পুরাণ বলছে, একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া, বিজয়া ও জয়ন্তী প্রমোদ ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করলেন। মাতা পার্বতী তার বাহন সিংহযোগে সখীদের নিয়ে এলেন একটি পর্বতে। দীর্ঘ পথ পরিক্রমা করেন এবং ক্লান্তিতে মাতা পার্বতীর কপালে দেখা যায় একটি শ্বেত বিন্দু বা ঘাম। সেই শ্বেত বিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট্ট গাছের জন্ম দেয়, যার ছিল 3টি পাতা। তখন সখীরা মাতা পার্বতীকে বললেন, হে দেবী, এই বৃক্ষ তোমারই অংশ, এর একটি নাম দেওয়াও তোমারই কর্তব্যের মধ্যে পড়ে। দেবী পার্বতী তখন এই গাছের নাম দিলেন বিল্ব বৃক্ষ। তারপর তিনি নিজের শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করেন। যেমন গিরিজারূপে তিনি রইলেন শিকড়ে, কাত্যায়নী নামে ফলে এবং মা দুর্গা রূপে রইলেন ফুলে। তিনি নিজে ঘোষণা করেন মহাদেবকে, এই গাছের পাতা আর ফুল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে সন্তুষ্ট হবেন। দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করছেন, তাই এই গাছের পাতা বা ফুল মহাদেবকে অর্পণ করা আসলে মাতা পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা। সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হলো শিবের পূজায়। তবে এখানেই কাহিনীটি শেষ নয়। বেলগাছের জন্ম সম্পর্কিত সবচেয়ে প্রচলিত এবং আশ্চর্যজনক কাহিনীটি বর্ণিত রয়েছে শিব পুরাণে। সেই কাহিনী জানার আগে চলুন আমরা জেনে নিই বেলগাছ সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনারা অনেকেই জানেন না। বৈদিক শাস্ত্র মতে বেল পাতার 3টি পাতা একত্রে থাকলে তাকে একটি বেল পাতা বলা হয়। এই 3টি বেল পাতা একত্রে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক। অন্যদিকে বিল্ব বৃক্ষের ত্রিফলক পত্রকে নিরাকার পরম ব্রহ্মের ত্রিনয়ন হিসেবে বিবেচনা করা হয়। বলা হয় বিল্বপত্রের 3টি পাতা যথাক্রমে পূজা, ত্রস্ত ও জ্ঞান। এছাড়াও বেলগাছের কাণ্ড বা শাখা যথাক্রমে সৃষ্টি ও স্থিতি ও প্রলয়কে উপস্থাপন করে। আপনারা অনেকেই জানেন আমাদের শাস্ত্রে 3 সংখ্যাটির গুরুত্ব অত্যাধিক। আমাদের গুণ 3টি তথা সত, রজ আর তম। আমাদের পরম আরাধ্যও 3 জন তথা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। আমাদের
তিনটি লোক তথা স্বর্গ, মর্ত আর পাতাল। বলা হয় বেল পাতা এই তিনকেই বোঝায় একই অঙ্গে। তাই মহাদেবকে বেল পাতা অর্পণ করা মানে নিজের তিন গুণ, তিন লোক, সব দেবতা, সব কিছু তাকে নিবেদন করা। একটি বেলপাতা তাই নিজেকে সার্বিকভাবে সমর্পণ নির্দেশ করে। পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামক ভয়ঙ্কর বিষ উত্থিত হয়ে আসে, তখন মহাদেব বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষার জন্য সেই বিষ পান করেছিলেন। সেই বিধ্বংসী গরল পান করার পর বিষের জ্বালায় তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করে। এই কারণে শিবের আরেক নাম নীলকণ্ঠ। অন্যদিকে বিষের প্রভাবে গরম হয়ে উঠতে থাকে দেবাদিদেব মহাদেবের শরীর। তখন দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করেন। ঠিক সেই সময়ে তার শরীরকে ঠান্ডা রাখতে বেল পাতাও দেওয়া হয়। পরবর্তীতে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে বেলপাতা রেডিও প্রোটেক্টিভ, অর্থাৎ তেজস্ক্রিয়তা থেকে বেশ কিছুটা বাঁচাতে পারে বেলপাতা। তাই প্রায় সমস্ত দেবদেবীর পূজায় বেলপাতা আবশ্যক। তবে অসম্পূর্ণ বা ছেঁড়া বেলপাতা ধর্মানুষ্ঠানে অর্পণ করা হলে তা পাপের সঙ্গে তুলনা করা হয়। বেলের গাছ ও পত্রিকা সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলেছে, বাড়ির উত্তর পূর্ব দিকে বেল গাছ থাকলে সম্পদ প্রাপ্তি ও অশুভ শক্তি থেকে মুক্তি মেলে। বাড়ির পূর্ব দিকে বেল গাছ থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে। বাড়ির পশ্চিম দিকে বেল গাছ থাকলে সুসন্তান লাভের পথ প্রশস্ত করে। বাড়ির দক্ষিণ দিকে বেল গাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও আয়ুর্বেদ শাস্ত্র মতে শারীরিক প্রয়োজনে বেল গাছের ভূমিকা অনস্বীকার্য। বেল ফলের গুঁড়ো দুধের সাথে পান করলে রক্তাল্পতা থেকে মুক্তি পাওয়া যায়। হাই ব্লাড সুগার রোগ নিরাময় করতে বেল খাওয়া খুবই উপকারী। বেল ফল ঠান্ডা জলে ভিজিয়ে মিছরি সহকারে পান করলে লিভারের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বেল ফল সর্ষের তেলের মিশ্রণে যদি কোনো ব্যথায় মালিশ করা হয় তবে খুব উপকার মেলে। বেলের গুঁড়ো যদি ক্ষতস্থানে লাগানো হয় তাহলে খুব তাড়াতাড়ি উপশম হয়। বেল ফল চিনির সঙ্গে সেবন করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এবার জানব বেল গাছের জন্ম সম্পর্কে শিব পুরাণে বর্ণিত সেই মনোমুগ্ধকর কাহিনীটি। বৈকুণ্ঠে সেদিন লক্ষ্মী দেবীর মন বড় চঞ্চল হয়ে উঠেছিল। কেন জানি না বারবার তার একটা কথাই মনে হচ্ছিল যে তিনি তো সব সময় স্বামীর সঙ্গেই থাকেন, স্বামী ছাড়া আর কিছুই তো জানেন না। স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই, তবুও তিনি কি তার স্বামী শ্রী নারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন? উতলা মনের সেই ওঠাপড়া নিয়ে তিনি শ্রী নারায়ণের কাছে এলেন। অনন্ত শয্যায় শায়িত বিষ্ণুর পায়ের কাছটিতে বসে পদসেবা করতে শুরু করলেন। পায়ে স্পর্শ পেয়ে বিষ্ণু চোখ খুললেন। তার চোখ পড়ল লক্ষ্মী দেবীর চিন্তাগ্রস্ত মুখের দিকে। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, হে দেবী, কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ? আমায় খুলে বলো। সামান্য দ্বিধায় একটু ইতস্তত করে লক্ষ্মী দেবী বললেন, হে প্রভু, আমি জানি আপনি আমায় খুব ভালোবাসেন, কিন্তু আজ কেন জানি না আমার মন উচাটন হয়েছে। কেবলই মনে হচ্ছে আর সকলের চেয়ে সব কিছুর ওপরে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি? লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রী বিষ্ণুর ঠোঁটে ফুটে উঠল সেই মধুর হাসি। দেবী লক্ষ্মীকে বললেন, মানুষের কাছে প্রাণ যেমন প্রিয়, তুমি আমার কাছে ততটাই প্রিয় দেবী লক্ষ্মী। কিন্তু সত্যি বলতে কি, সবার চেয়ে সব কিছুর ওপরে প্রিয় যদি কেউ হন, তিনি হলেন একমাত্র সত্য সুন্দর শিব। তাকে যারা
ভক্তি ভরে পুজো করেন তারাও আমার কাছে শিবের সমান প্রিয় হন। বিষ্ণুর কথা শুনে মাথা নিচু করে মাতা লক্ষ্মী দেবী কয়েক মুহূর্ত চুপচাপ হয়ে রইলেন। তারপর ছলো ছলো চোখ দুটি তুলে প্রভুকে বললেন, আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু। যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি। আপনি আমায় পথ দেখান, বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হন মহাদেব। তখন বিষ্ণু আলতো করে লক্ষ্মী দেবীর কানে দিলেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র ওম নমঃ শিবায়, আর পুজোর জন্য চয়ন করতে বললেন প্রস্ফুটিত পদ্ম। বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠে স্বয়ং মা লক্ষ্মী দেবী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গরূপ। রত্নময় মন্দির গড়ে সেই শিব মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি। তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পূজা। প্রতিদিন সকালবেলায় উঠে অর্থাৎ প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করেন প্রস্ফুটিত পদ্ম। তারপর পবিত্র গঙ্গার জলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলি ধুয়ে সেগুলি গুনতে বসেন। পর পর 3 বার গুনে পুজোর থালায় সাজিয়ে নেন 100টি পদ্ম। সেই 100টি পদ্মের অর্ঘ্য দিয়ে চলতে লাগলো বিষ্ণু ভরণী দেবী লক্ষ্মীর নিত্য শিব পুজো। এভাবেই কেটে গেল পুরো একটা বছর। এলো বৈশাখ মাস। সেদিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া। প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে ধৌত করে গণনা করে থালায় সাজিয়ে পুজোয় বসেছেন মা লক্ষ্মী। নয়ন মুদ্রিত করে দেবাদিদেবের গভীর ধ্যানে ধ্যানস্থ হলেন তিনি। সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পুজোর থালা থেকে 2টি পদ্ম হরণ করে নিলেন। ধ্যানের পর লক্ষ্মী দেবী যখন অঞ্জলি দিতে শুরু করলেন, তখন হঠাৎ তার চোখে পড়ল 100টি পদ্ম থেকে 2টি পদ্ম নেই। এখন পুজো সম্পন্ন হবে কি করে? পুজোর মাঝে নিজের আসন ছেড়ে পুষ্প চয়ন করতে গেলেও তো শিবের অপমান হবে। এখন কি উপায়? ব্যাকুল লক্ষ্মী দেবী যখন কোনো দিকেই কোনো দিশা খুঁজে পাচ্ছেন না, তখন তার মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা। তিনি একবার লক্ষ্মীর বক্ষ যুগলকে তুলনা করেছিলেন যুগল পদ্মের সঙ্গে। ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যে হয় না। তাই সেই পদ্ম সদৃশ অঙ্গদয় উৎসর্গ করেই পুজো সম্পন্ন করতে চাইলেন মা লক্ষ্মী। এ দৃশ্য দেখে অভিভূত হলেন শিব। তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার বক্ষযুগল কর্তন করতে উদ্যত হলেন, তখন মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না। সম্মুখে আবির্ভূত হয়ে সে কাজে বাধা দিলেন তাকে। বললেন, মাগো, আমি আশুত শিব, আমি অল্পেই তুষ্ট হই মা। তোমার মাতৃঅঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছ, প্রসন্ন করেছ। বলো মা, তুমি কি বর প্রত্যাশা করো? লক্ষ্মী শিবকে স্তবে তুষ্ট করে বললেন, হে ভগবান, দিতে হলে আমায় এই বর দিন, যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি। শিব তখন মৃদু হেসে বললেন, তাই হবে মা। তবে তোমার বলিদানের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না, কারণ তোমার ওই অঙ্গ থেকে ধরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের। তার পত্র হবে আমার ত্রিনয়ন, তার ফলের স্বাদ হবে তোমার বক্ষসুধার অনুরূপ। হে দেবী লক্ষ্মী, তোমার আরেক নাম হবে শ্রী। তাই এই বৃক্ষের নাম হবে শ্রী, ফলের নাম হবে শ্রীফল, আর তার পত্রকে বলা হবে শ্রীপত্র। যতদিন এই পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে, এই বৃক্ষ ততদিন থাকবে। এর পত্রে পুজো পেয়ে আমি ফলের হব পরম তুষ্ট। শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্র, পুষ্প ও ফলসহ বেল বৃক্ষের জন্ম হলো মর্তে। এবার নিশ্চয় আপনারা বুঝতে পারছেন বেলপাতা কেন দেবাদিদেব মহাদেবের এত প্রিয়। আসুন আমরাও বেলগাছের
পাতা ও বেলগাছকে সম্মান করি। এছাড়াও নিয়মিত বেল গাছের প্রণাম মন্ত্র পাঠ করে পরমেশ্বরের কৃপা লাভ করি। Om Namah Shivaya, Om Namah Shivaya, Om Namah Shivaya.